নমস্কার বন্ধুরা, আমার আলোর ঠিকানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা কিছুদিন আগে গিয়েছিলাম জম্মু কাশ্মীরে। সেইখানে জম্মু দেবী দর্শনে বৈষ্ণোদেবী দর্শনে আমরা জম্মুতে কাটরাতে গেছিলাম। তো সেই অভিজ্ঞতা বলবো। অনেক দিন ধরেই স্বপ্ন ছিল বৈষ্ণব দেবীর দর্শনে যাব, মানে মনে মনে স্বপ্ন, মাকে দেখব, মাকে মনের কথা বলবো। তা আমরা রওনা হলাম। কাটরাতে নেমেছি আগের দিন রাতেই, পরদিন খুব ভোরবেলা আমরা রওনা হলাম। এবং যেতে যেতে আমরা যে পথ ধরে গেছিলাম, আমরা ঘোড়ায় চড়ে যাইনি, আমরা হেঁটেই গেছিলাম। এবং প্ল্যান ছিল পুরোটাই আমরা হেঁটেই যাব এবং হেঁটে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে খুব ছোট্ট 6-7 বছরের বাচ্চারাও আছে। তা আমরা এগিয়েছি আস্তে আস্তে। রোদ উঠেছে, আমরা বেরিয়েছিলাম প্রায় 5টা। তো হেঁটেই যাচ্ছি লাঠি নিয়ে এবং আশেপাশের প্রকৃতি দেখছি। এবং আমরা ঘোড়ায় যে রাস্তায় যাই সাধারণ সেই রাস্তায় যাইনি, আমরা অন্য একটি রাস্তা ধরে গেছিলাম। এবং এই রাস্তাটা তুলনামূলকভাবে ফাঁকা ছিল। আর এখানে রাস্তার দুধারে তো শোভা আছেই, তার সাথে মানে পুরো রাস্তাটাই কিন্তু বেশ সুন্দর ভক্তিমূলক গান শোনা যাচ্ছিল। মানে সরকার সে ব্যবস্থাটাও করেছে। এবং দুপাশে যেটা রেলিং কিন্তু সুন্দর আছে। এখানে কোনো রকম অ্যাক্সিডেন্ট, মানে ঘোড়ায় করে গেলেও আমার যেটা একটা ভয় ছিল, ঘোড়া যদি অন্য রাস্তা দিয়ে যায়, যাই হোক সে ভয় নেই। দেখুন ওইদিকে হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টারেও অনেকে যান। অর্ধকুমারী, এটার হলো মাঝপথ প্রায় বলা যায় অর্ধকুমারী, সেটার কথা পরে আসছে। সেইখানে পর্যন্ত হেলিকপ্টার নামিয়ে দেয়, বাকিটা হেঁটে যেতে হয়। বহু মানুষ ঘোড়ায় করে, আপনারা পরে দেখবেন, ঘোড়ায় করে তারপরে মানে কাঁধে চেপে এভাবে যাচ্ছেন। তো আমরা চলেছি, তো খুব উপভোগ করছি। সূর্য উঠে গেছে, তো খুব ভালো লাগছে, উপভোগ করছি, নিজেদের সেলফি তুলছি, ভিডিও করছি। না না, এমনি ভিডিও। তো চলেছি আমরা, সবাই যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, আমি ভিডিও করতে করতে এগোচ্ছি। তো আমি একটু মাঝে মাঝে এখানকার কাহিনীটা দেখছেন, দুধারে কীরকম রেলিং দেওয়া, কত লোক, খুব হাঁটতে ভালো লাগছে। মানে একা নই, সবাই আছি। আসলে এইসব তীর্থযাত্রার কিন্তু যতই লোকে ধর্ম অন্ধে বলুক, একটা ভুল কাজ। ওই যে আমার আসছেন আমার কর্তামশাই, উনি কখনো আগে চলে যাচ্ছেন, কখনো পেছনে যাচ্ছেন, আমার সঙ্গে আর হচ্ছে না, কিন্তু উনি খুব সুন্দর হেঁটে, মানে একদম স্টেডিভাবে হাঁটছেন। আমিও একটু গান গেয়ে নিই। तूने मुझे बुलाया शेरावालिए, मैं आया शेरावालिए। जय माता जी, जय जय बोलो, जय माता जी। ओ तूने मुझे बुलाया शेरावालिए, मैं आया शेरावालिए। ओ तूने मुझे बुलाया। তো যাই হোক, এবার আমরা আবার যেতে যেতে একটু গল্প করি। মানে মা এখানে দুর্গা এবং লক্ষ্মী দুয়েরই অবতার রূপে পূজিত হন। এবং কথিত আছে বহু বছর আগে তিনি এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন দাক্ষিণাত্যে। পরে যে এখানে তিনি আসেন এবং সেবামূলক কাজকর্ম তিনি করতে থাকেন। এবং ত্রিকূট পর্বতে তার বাস ছিল। তার কোনো এক সময় এক কাপালিক ভৈরবনাথ তিনি তার প্রেমে পড়েন, আকর্ষিত হন এবং তাকে এতটাই উত্তপ্ত করেন যে মা পালিয়ে যান। মা পালিয়ে গিয়ে একটি গুহায় 9 মাস তিনি তপস্যা করেন এবং তেজ প্রাপ্ত হয়ে ভৈরবনাথকে বধ করেন। এবং বধ করার পরে, মানে আগ দিয়ে ভৈরবনাথের মধ্যে যে আত্মগ্লানি হয়েছিল, তার জন্য তিনি বলেছিলেন যে মার মন্দিরের সাথে সাথে ভৈরবনাথ মন্দিরকেও লোকে দেখতে পাবে এবং মানে তাকে দর্শন ছাড়া মায়ের পূজাও সম্পূর্ণ হবে না।
এবং মা তার সে নাকি মানে মুন্ডুটা এত উপরে উঠে গেছিল, সে মায়ের মন্দিরের উপরে কিন্তু ভৈরবনাথের মন্দির আছে। যাক, আপনারা এদের একটু দেখুন, এরা অনেক দূর থেকে এসেছেন এবং এরা বেশ মানে মায়ের মূর্তির একটা টোলা তৈরি করে নিজেরা গায়ে মানে নানানজন নানানভাবে আসছে। তো এদেরও এই যে মায়ের মূর্তি তৈরি করে এসছে, জয় মাতাজি শেরাওয়ালি তার মূর্তি নিয়ে এসছে। এখন উপর দিয়েও এখন ব্যবস্থা সরকার কত উন্নত করেছে, রাস্তাঘাট বলুন, তাহলে আগে মানুষ কত কষ্ট করে আসতো। যাই হোক, আমরা অনেকটাই এগিয়ে এসেছি। আমাদের কিন্তু পৌঁছাতে আমরা মানে 5টা সাড়ে 5টায় বেরিয়েছি, আমাদের 1টা 1:30টা হয়ে গেছে। তো পথ কিন্তু খুব কষ্টের এবং হেঁটে হেঁটে যদি হয়, বেশিরভাগ মানুষই পারেন না। তা যাই হোক, এখানে সৌন্দর্য দেখুন, এখানে নবরাত্রি এবং দীপাবলিতে দুটোতে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়। পুরোটা কিন্তু ফুলের সজ্জা, বিভিন্ন রঙের ফুল, কোনো আলাদা কোনো রং নেই, কিচ্ছু নেই, শুধু ফুল আর ফুল। এবং মানে ভারতবর্ষের মানে এগুলো দেখুন, মায়ের মন্দিরও দেখা যাচ্ছে। আপনারা একটু দেখুন, সুন্দর করে সাজানো। আর কত লোক। আর মনে রাখতে হবে, আমরা যে রাস্তা দিয়েছি ওটা কিন্তু ফাঁকা রাস্তা ছিল, ঘোড়ায় যে রাস্তা চলে সেটা আরও ভিড়। মায়ের মন্দিরটা দেখুন, কত উপরে আমরা এসছি। 17 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে এসেছি এবং আমাদের সঙ্গে বাচ্চাগুলোও এসছে এবং বহু মানুষ, বৃদ্ধদেরও দেখেছি, তারা ডলিতে চড়ে আসছে। মানুষ 4 জন ডলিতে নিয়ে যাচ্ছে কাঁধে করে, তারপরে ঘোড়ায় চড়া তো আছেই, হেলিকপ্টারে আসছে, কিন্তু মায়ের কাছে আসছে। এবং এই মন্দিরের আয় কিন্তু মানে ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীতে সর্বাপেক্ষা বেশি। তো আপনারা একটু শোভা দেখুন মায়ের মন্দিরে। একদম যেখানে আমরা ঢুকবো ওখানে ফোন নিতে দেবে না, তার আগে জুতো এবং আমাদের ফোন টোন সব রেখে দেবে। তো মোটামুটি তাও আমি অনেকটা দেখাচ্ছি। ফুলের সজ্জাটা একটু দেখুন, এটা মানে মায়ের মন্দিরের এরিয়াতে আমরা আছি। এরপরে আমাদের লাইন দিতে হবে এবং মূল মন্দিরটা আমরা পৌঁছাবো। इन्होंने दक्ष कन्या के रूप में अवतार लिया था। মূল মন্দিরে মা কিন্তু পূজিত হন 3টে এবং 3 প্রস্তর খণ্ডে। এটা আমার নিজের ফোনে তোলা না, আমি গুগল থেকে নিয়েছি মায়ের এই মূর্তির ছবি। এটাই মনে গাঁথা থাক, এটাই আমি দেখে এসেছি, দর্শন করে এসেছি। ভরা থাক স্মৃতি সুধায়। আর মন্দির ছবি তোলা যায়, তুলেছি। আর আমাদের কিছু ছবি আপনাদের জন্য শেয়ার করছি।
আমরা এখন শেষের দিকে চলে এসেছি, বিদায়ের সময় হয়ে গিয়েছে। তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন? টাটা, বাই বাই।